আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা আমাদের পৃথিবীর যে প্রতিবিম্ব সেটা গুগল আর্থে দেখছেন। এখন এই জায়গায় যদি আমরা একটু জুম করি তাহলে এই হলো বিশাল চীন, এই হলো চীনের বিশাল ভূখণ্ড এবং এই জায়গায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর। এই এরিয়ার ভেতরে কিন্তু নানান ধরনের যে সকল ঝামেলা এবং উত্তেজনা রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার প্রতিবেশী যে সকল চীনের দেশ রয়েছে তার সঙ্গে হয়ে থাকে। এই জায়গায় উত্তেজনার বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয়। বিভিন্ন ধরনের মিলিটারি ডিলের যে বিষয় রয়েছে সেটাও স্বাভাবিক বিষয়। তবে এই জায়গা থেকে যদি আমরা প্রায় 10 থেকে 11,000 কিলোমিটার দূরে একেবারে অস্ট্রেলিয়ার অপর প্রান্তে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি এই যে তাসমান সাগর রয়েছে, তাসমান সি, এই জায়গায় যদি আমরা দেখি এটা হলো তাসমান সি এবং প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটারের একটা বিশাল এলাকা। এটা কিন্তু চীনের ভূখণ্ড থেকে খুবই দূরে, প্রায় 10 থেকে 11,000 কিলোমিটার দূরে। এই অঞ্চলের ভেতর চীন মাত্র 2 দিন পূর্বে এসে তার যুদ্ধ জাহাজ এবং নানান ধরনের ডেস্ট্রয়ার এমনকি তার পরমাণু চালিত সাবমেরিন এনে এই অস্ট্রেলিয়ার যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যেটা 200 কিলোমিটার হলো তার এলাকা, তার 150 কিলোমিটারের মধ্যে লাইভ যে গোলা ফায়ার বা মিসাইল ফায়ার করেছে। এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু এখন উত্তেজনার পারদ অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে একেবারে তুঙ্গে। অস্ট্রেলিয়ার কথা হলো যে আপনার যদি সামরিক মহড়ার প্রয়োজন হয় আপনি আপনার ভূখণ্ডে এই দক্ষিণ চীন সাগরে করবেন, তাতে কোনো আপত্তি নেই। তবে হাজার হাজার কিলোমিটার দূরে এসে এই 10-11 হাজার কিলোমিটার দূরে এসে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি এই যে তাসমান সাগর রয়েছে এখানে কেন আপনি এই জায়গায় মিলিটারি ডিল করবেন এবং এই জায়গায় দামি অস্ত্র ব্যবহার না করে কেন সরাসরি যে লাইভ অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার শহর সিডনি এবং এর আশেপাশে যে মেলবোর্ন রয়েছে এই এলাকার অত্যন্ত কাছে জলসীমায় কেন আপনি মিসাইল ফায়ার করবেন এবং গোলা নিক্ষেপ করবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা গেছে, চীনা নৌবাহিনীর অন্তত পক্ষে 3টি ডেস্ট্রয়ারের এই বিরল উপস্থিতি এবং গোলা নিক্ষেপের কারণে গত 2 দিন ধরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। অস্ট্রেলিয়া এই ঘটনাকে অস্বাভাবিক এবং বিপজ্জনক হিসাবে ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার যে উড়োজাহাজ সংস্থা রয়েছে কোয়ান্টাসের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয় তারা তাদের ফ্লাইটের গতিপথকে একটা নির্দিষ্ট দীর্ঘ সময়ের জন্য পরিবর্তন এনেছে। অন্যান্য এয়ারলাইন্সগুলোও একই কাজ করেছে। যেহেতু ওই সাগরের ভেতর, তাসমান সাগরের ভেতর চীন তার মিসাইল ফায়ার করছে এবং সেগুলোর যুদ্ধ জাহাজের অবস্থান রয়েছে, যার জন্য বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় এই সরাসরি যোগাযোগটা কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। এখন চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ছিল, আন্তর্জাতিক আইন মেনেই তারা তাদের মিসাইল ফায়ার করেছে এবং আন্তর্জাতিক জলসীমায় এটা গিয়ে পড়েছে। এই ক্ষেত্রে চীন অস্ট্রেলিয়ার যে অভিযোগ সেটা কোনো পাত্তাই দিচ্ছে না। অস্ট্রেলিয়ার উপকূলের কাছে গিয়ে চীনের যুদ্ধ জাহাজ শুধুমাত্র যে গোলা নিক্ষেপ করেছে বিষয়টা এরকম নয়। এখন পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার উপকূলে, অস্ট্রেলিয়ার যে নিউ সাউথ ওয়েলস উপকূল রয়েছে সেখানে 340 নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছে। এখনও তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে, যদিও জাহাজগুলো এক সময় সিডনি থেকে 150 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল, তবে গোলা নিক্ষেপের পর তারা একটু বর্তমানে সরে গেছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গত সপ্তাহ থেকেই চীনা নৌবহরের একটি ফ্রিগেট, একটি ক্রুজার এবং একটি ট্যাঙ্কারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারা ধারণা করছে যে ট্যাঙ্কার জাহাজটি সেখানে অবস্থান করছে সেটা মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বহন করছে। এটা কোনো নতুন কিছু নয়, এর পূর্বেও কিন্তু এমন দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র এমনটা করেছে, বিভিন্ন ধরনের ট্যাঙ্কারের আন্ডারগ্রাউন্ডে তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের লঞ্চারকে তারা ফিট করে দিয়েছে, যেটা খুব সহজেই পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলে অবস্থান করছে। এখন একটি যুদ্ধ জাহাজ একটি দেশের উপকূলে অবস্থান করলে সেটা বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে বা সেটা উদ্বেগের বিষয়। তবে একটি ট্যাঙ্কার জাহাজ গোপনে এইভাবে মিসাইল নিয়ে যদি অবস্থান করে সেটা শনাক্ত করাও ঠিক যেমনটা কঠিন, আবার সেটাকে বাধা দেওয়া কিন্তু এর থেকে বেশি কঠিন। যেই কৌশলে এখন চীন সরাসরি অস্ট্রেলিয়ার নাকে দম করে রেখেছে, তাদের টেনশনের কিন্তু শেষ নেই। দেখুন, কোয়াড আপনি গঠন করেছেন অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপানকে নিয়ে, তবে কার বিরুদ্ধে গঠন করেছেন
কোন চীনের বিরুদ্ধে গঠন করেছেন, কাকে মোকাবেলা করতে হবে তার ধারণা কিন্তু আপনার স্পষ্ট ছিল না। এবার অস্ট্রেলিয়াকে স্পষ্টভাবে চীন সেই ধারণা দিল যে আসলে ড্রাগনের মতো সুপার পাওয়ারকে আপনাকে মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্র হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে আপনাকে রক্ষা করতে পারবে না। আমাদের যুদ্ধ জাহাজ রয়েছে প্রায় 350টি, আমাদের সাবমেরিন রয়েছে প্রায় 75টির বেশি, যার বেশিরভাগই পরমাণু চালিত। DF-41, DF-21, DF-17 এর মতো হাইপারসনিক মিসাইলের এবং বিভিন্ন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের বড় সম্ভার রয়েছে চীনের। সুতরাং চীনকে মোকাবেলা করা এত সহজ নয়, ছেলের হাতের মোয়া নয়। সেই জিনিসটা কিন্তু হারে হারে অস্ট্রেলিয়াকে এবার টের পাওয়া দিচ্ছে ড্রাগন। তাদের যুদ্ধ জাহাজের উপস্থিতি সরাসরি অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে চুরমার করে দিয়েছে। জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন, টেলিফোন আলাপ করেছেন যে এই ক্রাইসিস থেকে আসলে কি করে উত্তোলন করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার বক্তব্যে বলেন, চীনা নৌবহর গত শুক্রবার হঠাৎ করেই আমাদের এই তাসমানিয়ান সাগরে উপস্থিত হয় এবং তারা সতর্কতা জারি করে আমাদের একটা মেসেজ দেয় যে এই অঞ্চলের এই জায়গার ভেতর দিয়ে কোনো যুদ্ধ জাহাজ চলাচল করতে পারবে না, তারা মহড়া শুরু করবে। আর সাথে সাথেই কিন্তু তারা তাজা গোলাগুলি অন্তর্ভুক্ত করে গোলাগুলি শুরু করে দেয়। এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কারণ তারা আমাদের জলসীমায় এসে আমাদের হঠাৎ করেই এইভাবে সতর্কতা জারি করে আমাদের ব্লক করে দিয়েছে। আমাদের জাহাজ চলাচল করতে পারবে না তারা ঠিক করে দিচ্ছে এবং তারা মহড়াগুলো করছে এত দূর থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে এখানে এসে। এটা কখনোই আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্তি হতে পারে না। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র নিন্দা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যে সকল কর্তৃপক্ষ রয়েছে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। যে চীনের এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক শান্তির জন্য বড় ঝুঁকি, এমনটা দাবি করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এখন প্রশ্নটা হলো যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আজকে এগুলো দাবি করছেন, তবে আজ থেকে 15 থেকে 20 দিন পূর্বে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চীনের যেই জাহাজ চলাচলের রাস্তা রয়েছে মালাক্কা প্রণালী দিয়ে, তার কাছাকাছি ভারত মহাসাগরে যখন সামরিক মহড়া করেছিল যে কি করে চীনের জাহাজগুলোকে আটকে দেওয়া যাবে, তখন কি তাদের হুঁশ ছিল না যে চীন কিন্তু থেমে থাকবে না, চীন অবশ্যই এমন কিছু করবে, এমনকি ঘরের ভেতর এসেও কিন্তু চীন এর জবাব দিয়ে যাবে? তাদের কি তখন হুঁশ ছিল না? এখন কিন্তু চীন অস্ট্রেলিয়ার ঘরে প্রবেশ করে অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিল, যত সহজে চীনের জাহাজগুলো তোমরা ব্লক করতে চাচ্ছ, এই কোয়াড নামক সংগঠন তৈরি করে এই কোয়াডকে একটা বেশি সময় লাগবে না আমাদের প্রতিহত করতে। আমরা আমাদের নিজেদের যে রাস্তা রয়েছে সেটা ক্লিয়ার করে নেব। দরকার পড়লে তোমাদের উপকূলের যে শহর রয়েছে মেলবোর্ন এবং অন্যান্য বড় শহর, সেগুলোতে হামলা করতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করব না। দেখুন, চীন এইভাবে অস্ট্রেলিয়াকে যে অবরুদ্ধ করে ফেললো, এই ঘটনা কিন্তু কোয়াডের যে সামরিক সক্ষমতা রয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। কোয়াডের অংশ হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্র। তারা প্রতিশ্রুতিবদ্ধ যে একটি দেশের বিরুদ্ধে চীন যদি এই ধরনের পদক্ষেপ নেয়, এই 4টি দেশের একটি দেশের বিরুদ্ধে সাথে সাথে কিন্তু অপর দেশগুলো রিয়্যাক্ট করবে। আজকে 5 থেকে 6 দিন ধরে চীনের যুদ্ধ জাহাজগুলো এই জায়গায় অস্ট্রেলিয়ার উপকূলে দাঁড়িয়ে রয়েছে। একটি দেশও কিন্তু, বাকি যে দেশ রয়েছে জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্র, তারা কিন্তু পাল্টা যুদ্ধ জাহাজ প্রেরণ করেনি চীনকে মোকাবেলা করার জন্য। সুতরাং কোয়াড যে কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু হাস্যরস্য তৈরি হয়েছে। তো বন্ধুরা, চীনের এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।